আচ্ছা, তো যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে তো সার্ভেটা কিভাবে হয়, যে বাসায় বাসায় যায় যায় করে, বা অনেক সময় দেখবেন যে চা খাইতে থাকলে দোকানে মাঝে মধ্যে দেখবেন যে মানুষ এসে বলে যে ভাই একটা কথা বলতে পারি কিনা, ঠিক আছে, এরকম দেখছেন না? তো ওরা মূলত কি করে, আপনার থেকে তথ্য কালেক্ট করে। কোনো সময় এরকম পরিস্থিতির মধ্যে পড়ছেন যে আপনারা জিজ্ঞেস করছে, এরকম সার্ভে পড়ছেন? দেখবেন ওরা আইসা প্রথমে কি জিজ্ঞেস করে, আপনার নাম কি, ঠিক আছে, কোথায় থাকেন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি করেন, এগুলো কিন্তু জানতে চায়, ঠিক আছে। বা চা বিড়ির দোকানে গেলে দেখা যায় জিজ্ঞেস করে যে আপনি কোন ব্র্যান্ডের বিড়ি খান, কোন ব্র্যান্ডের বিড়ি পছন্দ করেন, এটা কেন পছন্দ করেন, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু করে। তো ইউএসএ তো হচ্ছে আপনার হচ্ছে একটা মডার্ন কান্ট্রি বা হচ্ছে টেকনোলজিক্যাল কান্ট্রি। ওরা তো আসলে এইভাবে কেউ কাজ করবে না, বা করলে খাবে কেস, ঠিক আছে, কেস খাবে সোজা কথা। যদি আর কি কাউকে যায় শুধু শুধু জিজ্ঞেস করে যে আমি আপনার ডিটেলস জানতে চাই, এগুলা, ঠিক আছে। আর কি ওরা হচ্ছে, আমরা যেমন হচ্ছে আমাদের তথ্যগুলা কি যে আমরা কেউ চাইলে দিয়ে দিই, ঠিক আছে, ওরা কিন্তু সহজে দেয় না, ঠিক আছে, বা ওদের রেস্ট্রিক্টেড। তো এখন হচ্ছে ওরা এই তথ্যগুলা কিভাবে নিবে? ওদের তো কোম্পানি চালাইতে হবে, কোম্পানি রান করতে হবে, তো ওরা এই তথ্যগুলা কীভাবে নেবে? ওরা কি করে যে কিছু কোম্পানি আছে যাদের কাছে ধরেন যে ইউজার থাকে 1000, 10,000, 20,000 বা 1,00,000 ইউজার থাকে, ঠিক আছে। যেমন ফেসবুকও কিন্তু একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি কোটি কোটি ইউজার আছে না, ঠিক আছে। তো এরকম কিছু সাইট আছে যারা হচ্ছে সার্ভে করায়, যারা কি সার্ভে করায় বা তাদের হচ্ছে ইউজার আছে, দেখা গেছে তাদের 10,000, 20,000 ইউজার আছে। তো সার্ভে কোম্পানিগুলো করে কি যে তার একটা প্রোডাক্টের জন্য সার্ভে লাগবে, ধরেন সে হচ্ছে একটা আনবে, কি বলে, কিসের উদাহরণ দেওয়া যায়, সে হচ্ছে ধরেন যে একটা ল্যাপটপ আনবে, ঠিক আছে, কাদের জন্য আনবে, স্টুডেন্টের জন্য আনবে, ঠিক আছে, স্টুডেন্টের জন্য একটা ল্যাপটপ আনবে। তো সে হচ্ছে এই 10,000 সার্ভেটা এই সাইটকে দিল, যেই সাইটের ইউজার আছে, মনে করেন 10,000, 20,000 ইউজার আছে, ওরে দিল, দিয়া বলল যে তুমি হচ্ছে আমাকে এমন মানুষদেরকে দিয়ে আমার হচ্ছে এই সার্ভেটা করায় দাও যারা হচ্ছে স্টুডেন্ট, যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে বা স্কুলে পড়ে, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যারা পড়ে তাদেরকেই তুমি সার্ভেটা করাও, ঠিক আছে। তো এখন সাইটকে দিল আর বললো যে এই 10,000 সার্ভে করার জন্য তোমাকে আমি হচ্ছে প্রতি সার্ভের জন্য তোমাকে হচ্ছে আমি $1 করে দিব, ঠিক আছে, এরকম একটা দিল। তো এখন কোম্পানি সাইটের মধ্যে সার্ভেটা দিল, আর আপনি হচ্ছেন ওই সাইটের একজন ইউজার। তো সার্ভে কোম্পানি কি করবে, কি আপনার সামনে ওই সার্ভেটা আনবে, শো করবে। তো আপনি যেহেতু ইউজার, আপনি সার্ভে করার জন্য ঢুকছেন, এই সাইটে আছেন, আপনার সামনে আরও সার্ভে আসবে, তা আপনি করবেন কি একটা সার্ভেতে ক্লিক করবেন, ধরেন যে ওই কোম্পানির সার্ভেটাতেই আপনি ক্লিক করছেন। ক্লিক করার পরে ওই সার্ভে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে আপনার নাম কি, আপনার বয়স কত, ঠিক আছে, আপনি কি করেন, ঠিক আছে। তো আপনার সাথে যদি ম্যাচ হয়ে যায়, যেমন দেখলো যে আপনার বয়স হচ্ছে 20-এর মধ্যে আছে, আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছেন, এটা বেশিরভাগ সময় বোঝা যায় না, প্রথমেই বোঝা যায় না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যে সাইটগুলোতে কাজ করি ওই জায়গায় লেখা থাকে যে আপনার সার্ভেটা কী টাইপের, দেখা যায় লেখা থাকে যে ফুড অ্যান্ড বেভারেজ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কি বোঝা যায়, আমরা যে সাইটগুলোতে কাজ করি ওটাতে আপনি একটু ধারণা পাবেন যে এটা এই টাইপের সার্ভে হইতে পারে, ঠিক আছে। তাও হচ্ছে আপনার যে পুরাপুরি 100% শিওর হয়ে বলতে পারবেন এটা না, ঠিক আছে, আর কি একটা অনুমান করে নিতে পারবেন। তো আপনার যখন আপনি কোম্পানির ওই যে যখন দেখবে আপনার বয়স 20 আছে, আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি আর কি পরবর্তী 6 মাসে কি কি কিনতে চান। ওই জায়গায় মনে করেন যে কম্পিউটার থাকবে, ফোন থাকবে বা ফুড থাকবে, বিভিন্ন আইটেম থাকবে। তো আপনি মনে করেন কোনো কারণে হচ্ছে কম্পিউটারটা এড়িয়ে গেলেন, কম্পিউটারটা দিলেন না, তখন যদি এই সার্ভের সাথে ম্যাচ না হয়, এই সার্ভের টার্গেট ছিল কি ল্যাপটপ বেচা,
ঠিক আছে? আপনি ল্যাপটপ চুজ করেননি, তখন আপনাকে কি সার্ভেটা থেকে বের করে দেবে। আর যদি আপনি ল্যাপটপটা চুজ করেন তখন আপনাকে সার্ভেটা নিবে। ঠিক আছে? আর কি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করছে, আপনাকে সার্ভেটাতে নিল। নেওয়ার পরে আপনি হচ্ছে পুরো সার্ভেটা কমপ্লিট করলেন। ঠিক আছে? করার পরে এই সার্ভের মধ্যে আবার আপনাকে অনেক প্রশ্ন করবে। এগুলো হচ্ছে সবসময় লজিকের মাধ্যমে অ্যান্সার দিতে হবে। দেখা গেছে এখানে আপনাকে অনেক ট্র্যাপ কোয়েশ্চেন দেবে। ট্র্যাপ কোয়েশ্চেন কি? যেমন মনে করেন যে অনেকগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, তো আপনাকে বলা আছে যে সিলেক্ট দিস অপশন, আপনি ওটা না দিয়ে অন্য কিছু একটা সিলেক্ট করে চলে গেলেন, তখন বুঝবে যে আপনি হচ্ছে না পড়ে চলে গেছেন। এরকম ট্র্যাপ কোয়েশ্চেনে ফেলে। ঠিক আছে? আরও বিভিন্ন ট্র্যাপ কোয়েশ্চেনে ফেলে, ওগুলো আস্তে আস্তে দেখতে পারবেন, পরিচিত হবেন। তো এভাবে মনে করেন যে আপনি মনোযোগের সাথে লজিক্যালি সার্ভেটা কমপ্লিট করার পরে এই কোম্পানি আপনাকে হচ্ছে 5 সেন্ট বা 8 সেন্ট বা 9 সেন্ট সে কিছু লাভ রেখে আপনাকে টাকাটা দিবে। সে পাইছে ধরেন $1, আপনারা দেবে 5 সেন্ট বা 8 সেন্টও দিতে পারে। এটা কোম্পানি কত পায় এটা জানার কোনো উপায় নেই। যাই হোক, আপনি কাজ করলেন, আপনার হচ্ছে এই 5 সেন্টটা পাইলেন। এভাবে করতে করতে কি আপনার টাকাটা হইলো। এই হচ্ছে সার্ভের প্রসেসটা। এভাবেই হচ্ছে আমাদের সার্ভেটা আসে এবং সার্ভেটা কমপ্লিট হয়। ঠিক আছে? এটা হচ্ছে সার্ভে নিয়ে ওভারঅল ধারণা।